মেজলা হুজুর পীর কিবলা বলেছে, বাবারা ফুরফুরা শরীফের মসজিদের পাশে আমার হুজরাখানা, এই হুজরাখানায় বসে ইলমে তাসাউফ ইলমে মারিফাতের সবকগুলো মস্ক করি। ইলমে তাসাউফ ইলমে মারিফাতের সবক মস্ক করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের রুহানি চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, সাত আসমান আর জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। আল্লাহু আকবার। ও বাবারা, ওই যে জেনারেটরটা বসেছে পুকুরের পাড়ে, ওই জায়গায় একটা পুরাতন একটা নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? রুহ জিন্দা। ওই নামাজি মুসল্লি বান্দার কবরের বুকে জেনারেটর বসেছ, ধক 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 করে চলছে। আল্লাহ নামাজি মুসল্লি বান্দার রুহের উপর কষ্ট হচ্ছে, এই জন্য জেনারেটর একবার স্টার্ট হচ্ছে, ধপ করে বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জেনারেটরটা বন্ধ করে রেখেছে। আমি আবু জাফর ওই জেনারেটরটা তুলে ওখান থেকে সরিয়ে বসালাম, আল্লাহর হুকুমে জেনারেটর চালু হয়ে গেল। জোরে বলুন। বাবা দাদা পীর কেবলার কলিজার টুকরা গো, একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন। যেটা কি ধরবে, যা কি ধরবেন তার কাছ থেকে নিয়ামত পাবেন। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, দাদা পীর কেবলা একটা তসবি ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা তসবি। দাদা হুজুর কিবলা ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজের পরে একটু দোয়া দরুদ পড়ে আর কারোর সাথে কথা বলতেন না, ওই তসবিটা নিয়ে দাদা হুজুর কিবলা রহমত হয়ে বসতেন। দাদা হুজুর কিবলা ওই তসবিটা নিয়ে বসতেন। এই তসবি পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হয়ে যেত। বুঝলেন দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে ওই তসবিটা কাকে দিয়েছিলেন জানো? 1000 দানা তসবি মানে একটা ধামা। তসবিটা কাকে দিয়েছিলেন? দাদা হুজুর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? কথা বলে না? কোন হুজুর গো? জোরে বলতে পারছেন না? 9 হুজুর কিবলা। এই যে হযরত 9 হুজুর পীর কিবলা, নাম হযরত নাজমুস সাদাত সিদ্দিক। ইনি কোনো জালসা মাহফিলে যেতেন না, কোনো গ্রামে মাহফিল করতে যেতেন না। দাদা হুজুর কেবল ওই তসবিটা দিয়েছিলেন 9 হুজুর কিবলা। হযরত 9 হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলার নিয়মে ঈশান নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে ঈশান নামাজ পড়তেন। ঈশান নামাজ পড়ে আর দোয়া দুরুদ পড়ে কারোর সাথে কথা বলতেন না, ওই তসবিটা নিয়ে বসতেন। বাবা ওই তসবিটা নিয়ে বসতেন। এই তসবি পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হয়ে যেত। ফজরের নামাজের পর
হযরত নোয়া হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। মদিনা রওজা মোবারক থেকে আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী হযরত নোয়া হুজুর পীর কেবলার পাশে এসে মুনাজাতে শামিল হতে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেন, ও বাবা নাজমুস সাদাত, মুনাজাত শেষ করেন বাবা, আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও আল্লাহ, ও বাবা নাজমুস সাদাত, আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে কবরের আযাবকে মাফ করে দিয়ে আমার উম্মত উম্মতির কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাদাত, আপনার মতন উম্মতকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি। কে ভালোবাসলো না বাসলো বয়ে গেল, যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসেন তার থেকে বড় ভাগ্যবান আর কেউ আছে? আপনি জানেন আল্লাহ নবী নিজে ইন্তেকালের আগে মদিনার মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে ডেকেছিলেন কাকে? বাবা হযরত ওমর ফারুক এদিকে আসেন, ও বাবা হযরত আলী নীল মুর্তজা এদিকে আসেন। দুইজনকে ডেকে আল্লাহ নবী কি করেছিলেন? আল্লাহ নবীর গায়ের জুব্বাটা খুলে ফেললেন, গায়ের জুব্বা খুলে ফেললেন, খুলে হযরত আলীর হাতে দিলেন। মোবারক মাথার পাগড়িটা খুলে ফেললেন। হযরত ওমর ফারুক, ধরেন বাবা ধরেন, আমার ইন্তেকালে পরে আপনার দুজনে চলে যাবেন কোথায়? করণ বলে একটা জায়গা আছে, করণ বলে একটা জায়গা আছে, ওই জায়গায় আমার একজন মুহাব্বতের উম্মত আছে, ওর উঁচু দরজার তাবেঈন, তার কাছে গিয়ে আমার সালাম বলবে। নাম কি তাও জানে না। কি নাম? কথা বলে না। হযরতে ওয়াইস করণী, হযরতে ওয়াইস করণীর কাছে গিয়ে আমি রাসূলুল্লাহ আমার সালাম বলবে। তাকে গিয়ে বলবেন আল্লাহ রসুল ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ রসুলের গায়ের জুব্বা মোবারক পাগড়িটা আপনাকে দিয়েছে। আমার ওয়াইস করে যেন আজ থেকে আমার গায়ের জুব্বাটা পরিধান করে আমার পাগড়িটা মাথায় দিয়ে আমার ওয়াইস করেনি যেন আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে। হযরত ওমর ফারুক হযরত আলী তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ১৬ লক্ষ সাহাবা, ওয়াইস করণী নামে তো কোনো সাহাবা আমরা দেখিনি, আমরা চিনব কি করে? আল্লাহ রসুল বলে, বাবা আমার কাছে জাহিরি অবস্থায় আসেন গো, চিনবেন কি করে? তার গায়েতে কুষ্ঠ রোগ ছিল, কুষ্ঠ রোগ। ১ তারিখে রাত্রিরে যন্ত্রণায় আচার কাচার কান্না। আল্লাহ পাক আমাকে জানিয়েছিলেন, আমি রাসূলুল্লাহ আমার ওয়াইস করণীর জন্য দোয়া করেছিলাম, আল্লাহ আমার ওয়াইস করণীর কুষ্ঠ রোগটা ভালো করে দেন। আল্লাহ আপনি ভালো করে দেন। শুধু ভালো নয়, শরীরের দাগটাকেও পর্যন্ত মুছে দেন, দাগ যেন না থাকে, তবে হাতে যেন দাগটা থাকে।
গোটা শরীরে কুষ্ঠরোগের দাগ যেন মুছে যায়, হাতে যেন দাগটা যাবে, তার হাতে কুষ্ঠরোগের দাগ। আসেন আমার কাছে, মা অসুস্থ ছিলেন। কে অসুস্থ? বুড়ি মা, মায়ের খেদমতে ছিলেন। বাবারা আপনারা দোয়া নেবেন, ওনার কাছে দোয়া নেবেন। ওয়াইস কেরানের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাদের ঘরে বলছেন দোয়া নিতে? উঁচু দরজার সাহাবা, শুধু সাহাবা, বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত, বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তাদের এখানে বলছেন উঁচু দরজার তাবিনের কাছে দোয়া নিতে বলছেন আল্লাহ রসুল। বাবা যাবেন, ওনার কাছে দোয়া নেবেন। আমার ওয়াইস কেরানিকে বলবেন, আমার ওয়াইস কেরানি যেন আজ থেকে আমার এই জুব্বাটা পরিধান করে, আমার পাগড়িটা মাথায় বেঁধে, আমার ওয়াইস কেরানি যেন আমার গুনাহগার উম্মতির জন্য দোয়া করে। আমার ওয়াইস কেরানি দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। চিন্তা করেছেন আমার ভাইজানরা, বাপজানেরা? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, হুজুরের চলাফেরা পথের মাঝে একটা কবরস্থান সামনে পড়ে গেল। কবরস্থানের কাছে গিয়ে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ সালাম দিলেন। কবরস্থানের কাছে গিয়ে দাঁড়িয়ে কবরকে জিয়ারত করলেন, দোয়া দরুদ তিলাওয়াত করলেন, কোরআন পাক তিলাওয়াত করে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করলেন, মুনাজাত করলেন। নেকিটা সওয়াবটা নিয়ে কবরবাসীদের নামে রুহে 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 নেকিটা বক্সে দিলেন, বন্টন করে দিলেন। মুনাজাত শেষ করলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় দাঁড়িয়ে কাশফুল কবুরের দোয়াটা পড়লেন। কাশফুল কবুর বলে একটি দোয়া আছে ইলমে তাসাউফের ভিতরে, ইলমে মারিফাতের কিতাবের মধ্যে কাশফুল কবুরের একটা দোয়া আছে। ওই দোয়াটা হুজুর তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সাথে সাথে সমস্ত কবরবাসীদের সাথে হুজুরের সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে যায়। আল্লাহ কবরবাসীরা রুহানি হালতে উঠে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহকে সালাম দিলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিয়ে হুজুর জিজ্ঞাসা করেছিলেন, ও কবরবাসী ভাইয়েরা, ও কবরবাসী বাবাজিরা, ও কবরবাসী মা বোনেরা, ও কবরবাসী মহিলারা, কেমন আছেন বাবা? কবরের জিন্দেগিটা কিভাবে কাটছে বাবা? কবরে হালতটা কি অবস্থায় আছেন আমাকে একটু শোনাও বাবা। আমি আমার কবরের চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি। আমি আমার কবরের চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি, আমাকে একটু শোনাও বাবা, কেমন আছো বাবা? সমস্ত কবরবাসীরা উত্তর দিয়েছিলেন, ও আল্লাহর ওলি ও হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই কবরস্থানটাতে 70,000 মুর্দার কবর আছে, 70,000 মুর্দার কবর আছে। হুজুর আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে 70,000 কবরবাসীর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরে আযাবকে মাফ করে দিয়ে আমাদের কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে
মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়া দরকার আছে না? না। কে করবে? সব ভালো ভালো মানুষগুলো চলে যাচ্ছে। বাবা, ভালো মানুষগুলো থাকছে না চলে যাচ্ছে? ঝপাঝপ। যার বাড়ি থেকে যেচ্ছে আর হবে না, আর হবে না, একবারই অন্ধকার। বাড়ির পরিবেশ থেকে বাঁচাও, বাড়ির পরিবেশ থেকে বাঁচাও। ছেলে মেয়েদের ঘরে কোরআন পাকের শিক্ষা দাও, নামাজ রোজার শিক্ষা দাও, ফরজিয়াত এলেমটার শিক্ষা দাও। বাবা, আল্লাহ টাকা পয়সা দিয়েছে, আল্লাহ আরো দিক। অত টাকা কোথায় পেয়েছে? মায়ের পেট থেকে আসবার সময় টাকা পয়সা সাথে করে নিয়ে এসেছিলেন, তাহলে কি করবেন? খাবেন, কত খাবে? আল্লাহ পাক আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছেন 100 গ্রাম। যত ভ্যারাইটিস করো, যত আইটেমই করো, ভেতরে ঢুকবে না। কি ভাবছো? আল্লাহ নসিবে বরাদ্দ করে যে 100 গ্রাম ভালো ভালো আইটেম সামনে থাকবে, খেতে তো পাচ্ছে না, খালি গালের ভিতর জিভটা খালি লাড়বে। আফসোস হবে, জিভ লাড়বে, ভেতরে ঢুকবে না। কি করবেন? মরার সময় কবরে নিয়ে যাবেন কাফনে করে। কথা বলে না? কাফনে করে কবরে নিয়ে যাবেন। কি করবেন? যতদিন আছো বাবা দায়িত্বে, কামাই রোজগার করছো, আল্লাহ দিয়েছে, আল্লাহ আরো দিক। জীবনে একটা কিছু ভালো কাজ করে যাও। একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা মক্তব, একটা দ্বীনি প্রতিষ্ঠান, কে একটা ঈদগাহ, কে একটা গোরস্থান, কে একটা সেবামূলক কাজ, কে একটা ইসালে সওয়াব, কে একটা খানকা শরীফ, কে একবার মক্কা মদিনা শরীফ, সেখানেও গিয়ে কিছু টাকা সেখানেও গিয়ে খরচ করে আসেন। জানবেন এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য, আমার আপনার আব্বা যান, দাদু যান, নানা যান, আম্মা যান, দাদি যান, নানি যান, ছেলে মেয়ে, বিবির জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এইগুলো নাজাতের আল্লাহ একটা ওসিলা করে দেবে। জোরে বলেন না সুবহান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। সকালে আনবে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেগুলো পড়ে না। জোরে জোরে পড়েন না কালমা লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ নবী দো জানের বাদশাহ মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজের পর হুজুর ওয়াজ করছেন। तमाम সাহাবায়ে কেরামগণেরা আল্লাহ নবী চতুর্পাশে গোল করে ঘিরে হুজুরের জবান মোবারকের ওয়াজ শুনছে। এমন সময় আল্লাহর বড় ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে মদিনার মসজিদে নববী শরীফে এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। জিজ্ঞাসা করে ভাই জিবরাইল কি খবর ভাই, এমন সময় আপনি আমাকে কি মনে করে এসেছেন ভাই? হযরত জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল একটু হুজুরের সাথে দেখা সাক্ষাৎ করতে এসেছি, একটু মোলাকাত করতে এসেছি। আল্লাহ রাসূল বলেন জিবরাইল বসেন বসেন, আমি একটু ওয়াজ করছি তো। সমস্ত সাহাবারা সব বসে ওয়াজ শুনছে, আপনি এসেছেন একটু বসুন, অপেক্ষা করেন। হযরত জিবরাইল সাহেব বসলেন, আর সাহাবায়ে কেরামরা সব হযরত জিবরাইল সাহেবের দিকে সব চেয়ে চেয়ে সব দেখছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? ফেরেশতা দেখলে কি হয় জানো? জানবে কি করে? কে বলবে? পাবে এসব কথা? আল্লাহ নিয়ামত, সাহাবাদের কি কপাল, কি ভাগ্য আল্লাহ করেছিলেন। আল্লাহ রসুলের দরবারে বসে চামড়ার চোখে আল্লাহর বড় ফেরেশতাকে সমস্ত সাহাবায়ে কেরামরা চেয়ে চেয়ে দেখছেন। জোরে বলুন না সুবহান। হ্যাঁ বাবা, আমরা ফেরেশতা দেখেছি, আপনারা কেউ দেখেছেন? কথা বলে না? আমাদের সব্বার কাছে ফেরেশতা আছে না না? কটা করে? 5টা করে ফেরেশতা আছে, 5টা করে ফেরেশতা। ডান দিকে বাম দিকে সামনে পিছনে আর একটা ফেরেশতা কপালের কাছে। কপালে ডান দিকে বাম দিকে সামনে পিছনে আর একটা ফেরেশতা কপালে। কপালে ফেরেশতারা কি করে? ডান দিক বাম দিকে ফেরেশতারা কি করে? ফেরেশতাদের ভাগ আছে, দায়িত্ব আছে। কপালে যে ফেরেশতারা থাকে তার কাজ হলো রাত দিনের মধ্যে কতবার এই বান্দাটা আল্লাহ নবীর নামের দরুদ শরীফ পড়েছে। কমসে কম এতটুকু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমসে কম সাল্লাল্লাহু আলাইহি। সিয়াসাতের হাদিস, যত বড় বড় হাদিস, সমস্ত হাদিসের লেখকরা যতগুলি হাদিস লিখেছেন প্রত্যেকটা হাদিসের শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝতে পেরেছেন বাবা? আপনি জানেন এই দরুদ শরীফটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক
আপনার আমার জন্য নূরুন আলা নূর করে দেবেন, জোরে বলবেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, দরুদ পড়া তো উঠেই যাচ্ছে, নবীর নামের দরুদ উঠে যাচ্ছে। এই মোবাইলের ওয়াজ শুনবেন না। এই মোবাইলের বক্তাগুলো আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এটা অন্য দলের বক্তা। মোবাইলে দেখবেন আল্লাহ নবীর নামেও কুটুক্তি করেছে। এইসব শুনে শুনে আমাদের ছেলেগুলো কি হবে? বেয়াদব হবে, বেয়াদব হবে। আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেবে, তিনটে গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না। এক নাম্বার, আল্লাহর সঙ্গে কেউ যদি শিরকি করে আল্লাহ ওকে ক্ষমা করবেন না, ওর সাথে আল্লাহর কোনো আপোষ নাই, ওকে আল্লাহ জাহান্নামায় দেবেই দেবে। দু নাম্বার, আল্লাহর পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে বেয়াদবি করে, হুজুরের ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, নবীর নামের দরুদ পড়া বেদাত, নবীর নামের মিলাদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটা হলো শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আজানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মোনাজাত নাই, কবর জিয়ারত করা কবর পুজো, মাজার জিয়ারত করলে মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত পীর পুজো, পীর পুজো, পীর পুজো। তারাবির নামাজ ৮ রাকাত, বেতেরের নামাজ ১ রাকাত। মসজিদে ফজরে আযান দিলেও সেহরি খাওয়া যাবে, সেহরি খাওয়া যাবে। হাদিসে আছে আল্লাহ নবী সাহাবারা সব খেয়েছে, খেয়েছে, আর শয়তান দেখেছে। সাহাবারা খেয়েছে আর দেখেছে শয়তান। হ্যাঁ, মদিনার মসজিদে নববী শরীফে আযান শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরামরা ঘুম থেকে উঠে ছুটোছুটি করছে। আল্লাহ রসুলের কাছে হাওয়া মাগো, ইয়া রাসূলুল্লাহ আমরা তারাবির নামাজ পড়ে দুটো খাওয়া দাওয়া করে শুয়েছি হুজুর, ঘুমিয়ে পড়েছি, উঠতে পারিনি। এখন মদিনার মসজিদে নববীতে আযান হচ্ছে, হুজুর আমাদের তো সেহরি খাওয়া হয়নি, পানি পর্যন্ত খাইনি, মরুভূমির দেশ, আমরা কি করে রোজা রাখবো? আল্লাহ নবী কি বললেন? ও সাহাবীরা, চিন্তার কোনো কারণ নাই, আযান হচ্ছে হোক, আপনারা সেহরি খেতে থাকেন, রোজা হবে, সেহরি খান। সাহাবায়ে কেরামরা খেয়েছিলেন। আপনি জানেন আপনাদের বালিগড়ি গ্রামে আশপাশে যত মসজিদ আছে সমস্ত মসজিদে আযান কতবার হয়? রাত দিনে আযান কবার হয়? আর মক্কা মদিনা শরীফে রাত দিনে আযান কবার হয়? কি হলো? 6 বার। মদিনার মসজিদে নববী শরীফে যে আযানটা হয়েছিল, আল্লাহ নবী সাহাবায়ে কিরামদের যে সেহরি খেতে বলেছিলেন, সেই আযানটা ছিল তাহাজ্জুদের আযান। সেইটাকে নিয়ে কতগুলি ফিতনাবাজ এরা বাংলা জমিনে জায়গায় জায়গায় ফিতনা শুরু করেছে। ফজরের আযান খাও, হাদিসে আছে সাহাবারা খেয়েছে, খাও, তোমরাও খাও, জম্মের খাওয়া খাও, তোমাদের রোজা হবে। বুঝলে মানুষকে কিভাবে বিভ্রান্ত মধ্যে ফেলছে। হ্যাঁ বাবা, আমাদের বয়স বেশি না কম তাও বলে না। আমার নবী কত বছর হায়াতে ছিলেন? আরে কথা বলনি কেন? কত বছর? 63 বছর। আপনি জানেন
আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ 63 থেকে 70 বছরের মধ্যে সব মরণ দিয়ে দেবে, বাঁচবে না। উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে আজকের মজলিসে যতগুলি মানুষ বসে আছেন, মুরব্বী থেকে আর ছোট কচি পর্যন্ত 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সবাই কবরে যাবে। নবী আমার খুব চিন্তিত হয়ে পড়েছিলেন, আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছেন। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতে হায়াত যেমন বেশি, তারা আমল করবার সুযোগও পেয়েছিল বেশি। আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন আল্লাহ পাক, আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। আমার উম্মত দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা কারখানা, দোকানদারি, লেবারে কাজ, মুটে গেরি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঠাড্ডা দেবে, ফেরি করবে, চাকরি বাকরি করবে, চাষাবাদ করবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পুতাদের তত্ত্বাবধান করবে, তারপরে আমল করবে। এদের আমল করবার সময় তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত গুলো পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারেও চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, কিন্তু পূর্বেরকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। ও আমার প্যারা হাবিব, আমি আল্লাহ আপনার উম্মতকে বছরে বছরে একটা রাত দিয়েছি। ওই রাতগুলো যে ফলো করে, ওই রাতগুলো যে ফলো রাখে, ওই রাতগুলো জাগরণ করবে, ওই রাতগুলো জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কোরআন পাক তেলাওয়াত করবে, ইশরাকে নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দুখুলুল মসজিদে নামাজ পড়বে, ওই দিনগুলো রোজা রাখবে। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু। ও আমার প্যারা হাবিব, আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি নামায় আমালে এমনি দিনের 70টা করে ফরজ আমল, 70টা করে ফরজ আমলের নেকি রমজান শরীফ মাসে একটা ফরজ আমলে 70টা করে ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আপনার উম্মত উম্মতি মর্যাদাটা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। জোরে বলো, জোরে হবে না?
চিন্তা করেছেন এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদের করেছে বাবা আল্লাহ পাকের নিয়ামত যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন আল্লাহ আমাদের ঘরে নবী না করে রাসূল না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন আমাদের জীবনটা ধন্য হতো জোরে হবে না সুবহানাল্লাহ আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন খুশি না বেজার বেয়াদবি করবেন মরবেন বলে হ্যাঁ খাতা থেকে নাম কেটে যাবে সাবধান মোবাইলের ওয়াজ শুনবেন না শবে বারাতের নামাজ নেই রোজা নাই শবে মেরাজের নামাজ নেই রোজা নাই লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই রোজা নাই আখিরি 4 সোমবার নামাজ নাই রোজা নাই শবে বারাতের রাতে রাত্রে গোসল করে সুন্দর জামা কাপড় টুপি মাথায় দিয়ে আতর খুশবু মেখে মসজিদে মসজিদে লাইলাতুল বরাতের নামাজের জন্য ভিড় করা থেকে ওই সময়টাতে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায় জোরে বলেন না নাউজুবিল্লাহ এইগুলো মোবাইলে বেরোচ্ছে যারা মোবাইল দেখে কোরআন শরীফ মাথায় দিয়ে জিজ্ঞেস করে কান কোন দিকে আছে চেহারা তো দেখছি খালি মানুষের মনের দিকটা কোথায় নেমে গেছে এরা মানুষ এরা মুসলমান কি ভাষাটা বলল কভার টিকে রেখে দিয়েছে কভার ওপর দিয়ে কভার ঠিক আছে কভার 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 হাটে বাজারে ঘোরে রাস্তায় রাস্তায় ঘোরে হাটে বাজারে রাস্তায় রাস্তায় ঘোরে আবার এই যে তার গুণ এরকম কেন খেঁচে আছে কমা তার কিনেছে শক্ত নরম হবে লাইনুন তার নরম হবে কি তার কিনেছে শক্ত হাতে বাজারে ঘুরছে কভার ঠিক রেখে দিয়েছে ফেরেশতার মতো ঘুরছে পাক্কা বদমাইশ নবী আমাদের মতো মানুষ নবীকে নূরের নবী বলা চলবে না নবী হলো মাটির নবী নবী আমাদেরই ভাই জোরে বলেন না নাউযুবিল্লাহ এক নাম্বার আল্লাহ সে কেউ শিরকি করে আল্লাহ তাকে ক্ষমা করবে না ওকে জাহান্নামে দেবেই দেবে 2 নাম্বার আল্লাহর পিয়ারা হাবিবের ইজ্জতের চাদর ধরে যে কেউ টানাটানি করে আল্লাহ ওকেও ক্ষমা করবে না ওকেও আল্লাহ জাহান্নামে দেবেই দেবে 3 নাম্বার আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর আউলিয়া বান্দাদের সাথে কেউ যে বেয়াদবি করে ইহানাত করে তুচ্ছ তাচ্ছিল্য করে আল্লাহ এদেরকেও ক্ষমা করবেন না হাদিসে কুদসি আল্লাহ বলে তারা যে তৈরি হয়ে আসে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার সাথে লড়াই করার জন্য জোরে বলুন নাউযুবিল্লাহ এই সব বেয়াদবি হচ্ছে এই মাটি আল্লাহর ওলিদের মাটি নায়েবে নবী আশিকে রাসূল হাক্কানি পীরে কামেলদের মাটি এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলিয়া কিরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে না নাই একটু হানা কথা বলো
আপনি বলতে পারেন তার ভিতরে পুরপুরা শরীফে দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ, দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত আছে না? নাই, সব নয়, ভুল বুঝবেন না, সব নয়, কিছু কিছু হলেও তো বলতে পারবে। আজও পুরপুরা শরীফ দাদা পীর কেবলার মুখের দিকে, দাদা পীর কলিজাটা 5 হুজুর কেবলার মুখের দিকে, দাদা পীর কেবলার খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না? নাই। বাংলার মানুষ বড় ভাগ্যবান। পুরপুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে, সম্মান করে। আপনারা যারা বসে আছেন, কে মানে না মানে আমি অত বুঝি না, আপনারা যারা বসে আছেন প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলে, খালা বলে, পুপু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার মধ্যে কেউ না কেউ দাদা পীরের পুরপুরা শরীফ দাদা পীরের মহব্বতের মানুষ। কি বাবা আসে না? নাই। একটু হানা কথা বলো। তা নাহলে দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলা, যে কোনো হুজুর কেবলাদের মহব্বতের মানুষ। তা না হলে আমার দাদা পীরের যে কোনো খলিফার মহব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না? নাই। কথা বলে। এই মাটি আল্লাহর ওলিদের মাটি। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলকে মজবুত করে ধরে থাকুন। তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। এটা আখিরি জামানা, এটা আখিরি জামানা। বাপ দাদা 14 পুরুতে পড়লো 20 রাকাত তারাবি, এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে করছে 8 রাকাত তারাবি। এইগুলো মোবাইলে প্রচার হচ্ছে। কি গো, এইগুলো প্রচার হচ্ছে, বুঝলে? আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার, বুঝলেন? আমার ভাইজানরা, বাপ জানেরা, আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কিরামরা সব চেয়ে চেয়ে দেখছেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে। এমন সময় আল্লাহ নবীর হুজরা শরীফ থেকে 2টি বাচ্চা বাচ্চা ছেলে হাসতে হাসতে মদিনার মসজিদে নববীর ভেতরে ঢুকে পড়েছে। সাহাবাদের পাশ দিয়ে ফাঁক দিয়ে হাসতে হাসতে এসে হযরত জিবরাইল আলাইহিস সালামের কোলের উপর উঠে বসে পড়লেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বাচ্চা দুটার গলা জড়িয়ে ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাম চুমু খাচ্ছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? বাচ্চা ছেলে দুটি তারা কি করছেন? জিবরাইল আলাইহিস সালাম গলা জড়িয়ে ধরেছে, জিবরাইল আলাইহিস সালামের গলা জড়িয়ে ধরেছে। জিবরাইল আলাইহিস সালাম পকেটে হাত দিচ্ছে, পকেটে হাত দিচ্ছে, মুখে দিয়েছে, মুচকে মুচকে হাসছে। আর সাহাবায়ে কেরামরা ওয়াজ শোনা বাদ দিয়ে সব ওই দিকে চেয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত আনন্দ, কত ভালো লাগছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল কি করছেন? ও জিবরাইল কি করছেন? ওই বাচ্চা ছেলে দুটিকে আপনি চেনেন? ওই বাচ্চা ছেলে দুটি হচ্ছে আমার নাতি, কলিজার টুকরি, নয়নের তারা, মা ফাতেমার রক্তে জিগার। ওরা আমার আদরের নাতি গো। আপনি আল্লাহর ফেরেশতা, ওরা চিনতে পারেনি। আপনি আমার কাছে এসেছেন আজকে এমন একটা চেহারা ধরে, যে চেহারাটা ধরে এসছেন উনি আমার মোহাব্বতের সাহাবা, হযরতে দেহিয়া কলবি সাহাবা, হযরতে দেহিয়া কলবি সাহাবা। আমি রাসূলে পাকের দরবারে যতবার আসেন
আমার আদরের নাতি ইমাম হাসান হুসাইনের জন্য পকেটে করে মিঠাই, পকেটে করে খাবার নিয়ে আসে। আমার ইমাম হাসান হুসাইন দেখিয়া কালবি সাহাবা দেখতে পেলে ছুটে ছুটে গিয়ে দেখিয়া কালবি সাহাবাকে জড়িয়ে ধরে, দেখিয়া কালবি সাহাবাকে বসিয়ে কোলের উপরে বসে পকেট থেকে খাবার মিষ্টি বার করে বসে বসে খায়। আমি রাসূলুল্লাহ যে দেখি আমার ইমাম হাসান হুসাইন কত আনন্দ পায়, কত খুশি হয়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বসে চেয়ে চেয়ে দেখি আমাকে কত ভালো লাগে। আল্লাহু আকবার, আল্লাহু। ও জিবরাইল সাহেব, আজকে আপনি আমার কাছে এসেছেন সেই সাহাবার চেহারা ধরে, আর ফেরেশতারা বিভিন্ন চেহারা ধরতে পারে, বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ছেলে মানুষ আপনার কোলে বসে আপনার বিরক্তি করছে, দেখবেন যদি বিয়াদবি হয়ে যায় আপনি আল্লাহর পাক ফেরেশতা যেন বদদোয়া করবেন না। ওরা আমার কাছে এরকম করে। আল্লাহর নবী নিজে নামাজ পড়তেন, নামাজে যখন সেজদায় যেতেন ইমাম হাসান হুসাইন আল্লাহর নবীর পিঠের উপর উঠে বসে পড়তেন। জোরে বলবেন না? মদিনার মসজিদ নববী শরীফে ঈশার নামাজের জামাত, সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুল ইক্তিদা করে জামাতে নামাজ পড়ছে। আল্লাহ নবী সেজদায় গিয়েছেন, ইমাম হাসান ঘর থেকে বেরিয়ে হুজরা শরীফ বেরিয়ে হাসতে হাসতে এসে আল্লাহ নবীর পিঠের উপর বসে পড়েছে। নবী সেজদাতে মাথা তুলতে পারছেন না, সেজদাতে মাথা তুলিতে ইমাম হাসান হুসাইন পড়ে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলের সঙ্গে পাঠিয়েছে, ও জিবরাইল আমার হাবিবকে সেজদাতে মাথা উঠাতে মানা করেন। আমার হাবিব সেজদাতে মাথা না তোলে, যতক্ষণ ইমাম হাসান হুসাইন পিঠে থাকবে নবী আমার হাবিব সেজদাতেই যেন থাকে। আর সাহাবারা তো জামাতে নামাজ পড়ছে, এবারে তাদের কি হবে? সাহাবারা চিন্তা করছেন আল্লাহ নবীতে এত লম্বা সেজদা তো কোনোদিন করেননি। সাহাবারা সব সেজদা এরকম হলো কেন? নবী তো কোনোদিন এরকম এত লম্বা সেজদা তো কোনোদিন করেননি। অনেকক্ষণ পরে আল্লাহ তোর হুকুম হলো সেজদাতে মাথা ওঠানো। আমার নবী পাক সেজদা থেকে, তুই ছবি তুলছে কেন বসে বসে? আমি আগে মানা করি তবু তুলছো। নবী আমার সেজদাতে মাথা উঠাবার আগে হাত দুটিকে পিঠের দিকে বাড়িয়ে দিয়ে ইমাম হাসান হুসাইনকে আগে আঁকড়ে ধরেছেন, তারপরে নবী সেজদাতে মাথা তুলেছেন। জোরে বলুন। সাহাবারা সব দেখছে নবী আঁকড়ে ধরেছেন কাকে? ইমাম হাসান হুসাইনকে। নবী নামাজ হালতে নামাজ পড়াতেন, ইমামতি করছেন। ইমাম হাসান হুসাইনকে দুই ভাইকে কোলে করে নিয়ে নবী ইমামতি করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কোলে আছে ইমাম হাসান হুসাইন আর ইমামতি করছেন নবী। চিন্তা করেছেন? নবী রুকুতে গিয়েছেন, ইমাম হাসান হুসাইনকে সামনে তার পাশে দাঁড় করিয়ে রেখে নবী রুকুতে গিয়েছেন। নবী আবার সেজদায় গিয়েছেন। ইমাম হাসান হুসাইন হাসতে হাসতে দুই ভাই আল্লাহ নবীর পিঠের উপরে উঠে বসে পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ছেলে মানুষ আপনাকে বিরক্তি করছে, দেখবেন যদি বিয়াদবি হয়ে যায় আপনি আল্লাহর পাক ফেরেশতা আল্লাহর হস্তে মাফ করে দেবেন। হযরত জিবরাইল বলছে, হুজুর আমার বিয়াদবি মাফ করে। আপনি কি জানেন আপনার আদরের নাতি
হযরত ইমাম হাসান হুসাইনকে আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজে কত ভালোবাসে, জোরে বলুন, জোরে হবে না? হুজুর আপনি জানেন আপনার কলিজার টুকরি মা ফাতেমা, নয়নের তারা মা ফাতেমাকে আল্লাহ পাক নিজে কত ভালোবাসে, জোরে বলুন। আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 মেয়ে ছেলে মহিলারা আল্লাহ বেহেশতে যাবেন। আল্লাহ পাক আপনার কলিজার টুকরি মা ফাতেমা খাতুনে জান্নাত, নয়নের তারা মা ফাতেমা আল্লাহ পাক কোটি 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 বেহেশতি মহিলাদের জন্য বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছে, জোরে বলুন। আপনার আদরের নাতি ইমাম হাসান হুসাইনকে আল হাসান আল হুসাইন সৈয়দে শাবাবে আহলি জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 নওজওয়ান আল্লাহ বেহেশতে যাবেন। আল্লাহ পাক এনাদের দুই ভাইকে, আপনার দুই নওয়াসাকে সমস্ত কোটি কোটি জান্নাতি নওজওয়ানদের জন্য জান্নাতের সরদার করে দিয়েছে, জোরে বলুন, জোরে হবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ইমাম হাসান হোসেন দুধের বাচ্চা মা ফাতেমা ইশার নামাজের পর ইমাম হাসান হোসেনকে বুকে করে নিয়ে মা ফাতেমা দুধ পান করান। ইমাম হাসান হোসেন মা ফাতেমা দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়েন। মা ফাতেমা ইমাম হাসান হোসেনকে বুকে করে জড়িয়ে ধরে নিয়ে এসে দুলনার উপরে আরাম দেন। দুলনার উপরে আরাম দিয়ে দুলনার দড়িটা ধরে মা ফাতেমা দুলনার পাশে দাঁড়িয়ে দড়িটা ধরে মা ফাতেমা দুলা দিতে থাকে। ইমাম হাসান হোসেন যখন দুলনার উপরে ঘুমিয়ে যায়, মা ফাতেমা দুলনার দড়িটা ছেড়ে দিয়ে এক পাশে নিরালায় নির্জন জায়গায় গিয়ে আল্লাহর মোহাব্বতে তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে যায়। গভীর রাত্রিতে ইমাম হাসান হোসেনের ঘুম ভেঙে যায়। দুলনায় শুয়ে শুয়ে ইমাম হাসান হোসেন কাঁদতে থাকে, ডাকতে আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান করে ডাকতে থাকে। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন আমি জিবরাইলকে আরশে আসিমে ডাকেন, ও জিবরাইল এদিকে আসেন, ও জিবরাইল এখনই দুনিয়াতে চলে যান। মদিনা শরীফে ফাতেমার লাল, ফাতেমার লাল ইমাম হাসান হোসাইনের ঘুম ভেঙে গিয়েছে, ফাতেমা ওখানে নাই। ফাতেমা এক পাশে নির্জম জায়গায় গিয়ে আমার মোহাব্বতে তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে আছে। ও জিবরাইল, যতক্ষণ ফাতেমা তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে থাকবে আপনি এদিকে ইমাম হাসান হোসেনকে সান্ত্বনা দিতে থাকুন। ইমাম হাসান হোসেনের কান্নার আওয়াজ যেন ফাতেমার কানে যেন না পৌঁছায়, জোরে বলুন, জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তৎক্ষণাৎ দুনিয়ায় চলে আসি, মদিনা শরীফে যাই। আমি জিবরাইল মদিনা শরীফে এসে মা ফাতেমার চেহারা ধরি, মা ফাতেমার পোশাক পরি, মা ফাতেমার মতো পোশাক পরি, মা ফাতেমার মতো চেহারা ধরি, মা ফাতেমার গলার আওয়াজ ধরে আমি জিবরাইল সেই সময় ইমাম হাসান হোসাইনের দুলনা দড়িটা ফাতেমার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জিবরাইল দুলা দিতে থাকি। আল্লাহ তরফে হুকুম হয় জিবরাইল
মোহাব্বতে তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে থাকবে। আপনি ইমাম হাসান হোসেনকে এদিকে সান্ত্বনা দিতে থাকবেন, ফাতেমা যেন নামাজের ব্যাঘাত না হয়ে যায়। জোরে বলেন না, জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি জিবরাইল হুজুরের দরবারে আসি, কোরআন পাকের ওহী নিয়ে আসি। হুজুরের দরবারে এসে দেখি ইমাম হাসান হোসেন একটু বড় হয়ে গেছে, ফুটফুটে হয়ে গেছে। মদিনার মধ্যে নববীর ভেতরে বারান্দায় ছুটোছুটি করে, খেলা করে। আর আপনার সাহাবারা, আপনার নওয়াসা বলে, নাতি বলে সাহাবারা জড়িয়ে ধরে চুমু খায়, কোলে নেয়, চুমু খায়, আদর করে। আমি জিবরাইল, আমার মন খারাপ হয়ে যায়। আমি জিবরাইল যখন ধরতে যায়, ওরা আমার কাছে আসে না, মন খারাপ হয়ে যায়। আমি জিবরাইল কত খেদমত করেছি, আর আমার কাছে আসছে না। আমাকে দেখলে ছুটে ছুটে পালায়। ঘরের ভিতরে গিয়ে দেখি ইমাম হাসান হোসেন মা ফাতেমার কোলে বসে আছে। আমি আল্লাহর বড় ফেরেশতা হওয়া সত্ত্বে মা ফাতেমার কোল থেকে ইমাম হাসান হোসেনকে ছিনিয়ে নিতে পারি না। মন খারাপ হয়ে ফিরে চলে যায়। হুজুরের দরবারে যখনই আসি, ফলো করি কার সাথে ইমাম হাসান হোসেন বেশি মোহাব্বত, কার সাথে বেশি ভালোবাসা সম্পর্ক। ঘুরে ঘুরে দেখলাম হযরত দেখিয়া কালবি সাহাবার সাথে বেশি মোহাব্বত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আজকে মদিনার মদিনা নববী শরীফে ফজরের নামাজের পর দেখিয়া কালবি সাহাবা চেহারা ধরে হুজুরের দরবারে বসে আছি। কোনো কারণবশত হযরত দেখিয়া কালবি সাহাবা আজকে ফজরের জামাতে আসতে পারেন না। আমি জিবরাইল দেখিয়া কালবি সাহাবা চেহারা ধরে মদিনার মদিনা নববী শরীফে বসে আছি। হুজুর আপনি ওয়াজ করছেন, ইমাম হাসান হোসেন ঘুম ভেঙে গিয়ে আপনার হুজরার দরজার পাশে দাঁড়িয়ে মদিনার মধ্যে নববীর ভিতরে চেয়ে চেয়ে দেখছে। আমি জিবরাইলকে দেখতে পেয়ে দেখিয়া কালবি সাহাবা মনে করে মুচকে মুচকে হাসতে লেগেছে। মদিনার মধ্যে নববীর ভিতরে ঢুকে হাসতে হাসতে সাহাবাদের পাশ দিয়ে ফাঁক দিয়েছে, আমার কোলে উঠে বসে পড়েছে। আমি জিবরাইল বড় খুশি হয়েছি, বড় আনন্দিত হয়েছি। ইমাম হাসান হোসেনকে কোলে বসাতে পেরে নিজেকে বড় ধন্য, বড় গর্বিত মনে করছি। তাই ইমাম হাসান হোসেন গলাটা জড়িয়ে ধরে ঠোঁটে মুখে চুমাকে আমি জিবরাইল আমার মনের শখ সাধ আমি আপনার দরবারে মিটিয়ে নিচ্ছি। জোরে বলুন, জোরে হবে না, জোরে হবে না? চিন্তা করেছেন আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা? হ্যাঁ, 1 তারিখে ইমাম হাসান হোসেন বলেছেন আঙ্গুর খাবো। আঙ্গুরের সিজন নয়, কোথায় আঙ্গুর পাবেন? জিবরাইলকে আল্লাহ রাসূল হুকুম করলেন, যান বেহেশত থেকে আঙ্গুর নিয়ে আসেন। বেহেশত থেকে আঙ্গুরের থোলা নিয়ে ইমাম হাসান হোসেন কত খুশি, বুঝলেন? মা ফাতেমা শিখিয়ে দিয়েছে মেহমানকে সাথে করে লেখাবে। জিবরাইল আসলাম মানুষের সুরতে মেহমান হয়ে আল্লাহ রসুলের দরবারে বসে আছে। জোরে বলবেন না? মা ফাতেমা শিখিয়ে দিয়েছে মেহমানকে না দিয়ে খাবে না, খবরদার। মা ফাতেমা জিবরাইল আসলামকে চিনতেন না, চিনতেন নে, কথা বলে না, শিখিয়ে দিয়েছে। ইমাম হাসান হোসেন আঙ্গুর পেয়ে খাবেন না। আল্লাহ রসুল খান ভাই, আল্লাহ তো আঙ্গুর এনে দিয়েছে, খান। আমি খাবো না। আপনি মেহমানকে খেতে বলেন, মেহমানকে সাথে না নিয়ে খাবো না। আর ফেরেশতা তো খাওয়ার তরিকাই জানে না। ফেরেশতারা কি খায়? কথা বলে না, ফেরেশতারা খায়। উপায় ইমাম হাসান খাবে না, হাসান হোসেন খাবে না।
নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জিবরাইল আলাইহিসসালামকে খাওয়ার তরিকা শিখিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিসসালামকে খাওয়ার তরিকা আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন। ইমাম হাসান হোসেনের সঙ্গে ওই আঙ্গুর খাওয়ার তরিকা আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন না? জিবরাইল আলাইহিসসালাম আঙ্গুর খেয়েছিলেন ইমাম হাসান হোসেনকে নিয়ে। আল্লাহ রসুল খাচ্ছেন, ইমাম হাসান হোসেন খাচ্ছেন, হযরত জিবরাইল আলাইহিসসালামও খেয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, মুখতাসার করলাম, আল্লাহ কখনো তৌফিক দেন আবার হবে। বলে সবাই একটু উঠে দাঁড়ান, একটু সালাম পড়িয়া নবী সালাম। কি হলো?